اللهم ألهمنا على مراشد أمورنا وأعذنا من شرور أنفسنا ومن سيئات أعمالنا ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সারা বাংলা .net আয়োজিত গাজী টায়ার্স নিবেদিত মাহে রমজানের জানা অজানা অনুষ্ঠান। সুপ্রিয় দর্শক, আমরা এই অনুষ্ঠানে প্রতিদিন মাহে রমজান ও রোজার গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা আলোচনা করব স্ত্রীদের সঙ্গে প্যারে হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজান যাপন, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রিয়তম স্ত্রীদের সাথে কিভাবে রমজান কাটাতেন, এই বিষয়টি নিয়ে আজকে কিছু আলোচনা করব। আমরা আমাদের স্ত্রীদের সাথে, আমাদের জীবন সঙ্গিনীর সাথে আমাদের আচরণগুলো কেমন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল, সেটিও আমরা এখান থেকে নির্ণয় করব এবং আমাদের মধ্যে আল্লাহ না করুক যদি কোনো ঘাটতি থেকে থাকে তাহলে আমরা সেই ঘাটতিটি পূরণ করার চেষ্টা করব। স্ত্রীদের সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক ছিল ভালোবাসার সম্পর্ক, প্রেমের সম্পর্ক, অত্যন্ত সুগভীর সম্পর্ক। দেয়া নেয়া লেনদেনের কোনো সম্পর্ক কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল না, যে দেয়া না দেওয়ার একটি বিষয়। আমাদের সমাজের পরিস্থিতি হচ্ছে এমন যে গিভ অ্যান্ড টেকের একটা চাহিদা, একটা মানসিকতা কিন্তু আমাদের গড়ে উঠেছে, যে ততক্ষণ পর্যন্ত আমাদের মা বোনেরা আল্লাহ না করুক হয়তো স্বামীর প্রতি সন্তুষ্ট থাকেন যতক্ষণ পর্যন্ত স্বামী তার ইচ্ছা মতো, তার কথা মতো দান করতে পারেন বা তার জন্য খরচ করতে পারেন, সন্তানের জন্য খরচ করতে পারেন। আল্লাহ না করুক স্বামী যদি কোনো পরিস্থিতিতে পড়ে যান তাহলে দেখা যাচ্ছে যে আমাদের স্ত্রীরা এবং সন্তানরাও তখন বেঁকে বসেন বাবার প্রতি, তখন বাবা অথর্ব হয়ে পড়েন, স্বামী অথর্ব হয়ে পড়েন। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের উম্মাহাতুল মুমিনিন যারা ছিলেন, নবীদের স্ত্রী বা আমাদের জন্য মা স্বরূপ, তাদের আচরণ কেমন ছিল আমরা যদি তাকাই তাহলে দেখব যে অত্যন্ত নিঃস্বার্থ, স্বার্থের কোনো বিষয় ছিল না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে এমন গিয়েছে যে 2 মাস পর্যন্ত রাসূলের ঘরে কোনোদিন আগুন জ্বলেনি। এত কষ্ট প্যারে হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করেছেন, কিন্তু কখনো কিন্তু বিরক্তির ভাব করেননি বা অর্থ কষ্টের কারণে কিন্তু সংসার প্যারে হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ভেঙে যাননি। তো এখান থেকে আমাদের নারী পুরুষ উভয়েরই শিক্ষা যে আমাদের সম্পর্কগুলো আসলে কিসের ভিত্তিতে হওয়া চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উম্মাহাতুল মুমিনিনের যে সম্পর্কটা ছিল সেটা কিসের ভিত্তিতে ছিল আমরা যদি চিন্তা করি তাহলে দেখব সেটা ছিল আমালের, ইমানের সম্পর্ক। কেউ যখন কোনো তার স্ত্রীর সাথে ইমানের সম্পর্ক গড়ে তখন কিন্তু সেই সম্পর্কটি নিবিড় হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুনকাহুল মারআতু লিজামালিহা ওয়ালি হুসনিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি নাসাবিহা ওয়ালি দীনিহা ফাসফার লিজাতিদ দ্বীন। অর্থাৎ বৈবাহিক বন্ধনে আমরা আবদ্ধ হই কয়েকটি কারণে। একটি হচ্ছে যে মানুষের সৌন্দর্য দেখে, মানুষের অর্থ সম্পদ দেখে, মানুষের বংশ গৌরব দেখে, আরেকটা হচ্ছে দিনদারি দেখে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সেই দম্পতি সর্বশ্রেষ্ঠ দম্পতি যারা দিনদারিকে সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টিকে অর্জন করার জন্য, রাসূলের সুন্নাহ বিয়ে এটি পালন করার জন্য নিজের জীবনকে, একজন নারী এবং একজন পুরুষ নিজের জীবনকে একই সূত্রে গেঁথে নিয়েছেন, তাদের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বারাকাতের দোয়া করেছেন, বরকতময় তাদের জীবনটি। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের সাথে রমজান ছাড়া অন্য সময়েও অত্যন্ত আমলের সম্পর্ক ছিল। যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রাত্রে উনি তাহাজ্জুদের নামাজ পড়তেন এবং রাসূল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি ঘুমিয়ে থাকতেন
তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় যাওয়ার সময় ওনার পা যদি রাসূলের সেজদার স্থানে পড়ে যেত চিমটি কেটে দিতেন। আর এক হাদিসের মধ্যে এসেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেই নারী সর্বশ্রেষ্ঠ যে তাহাজ্জুদের সময় সাহারির সময় উঠে তার স্বামীকে সে উঠিয়ে দেয়, আর সেই পুরুষও সর্বশ্রেষ্ঠ যে তাহাজ্জুদের সময় তার স্ত্রীকে উঠিয়ে দেয়। এরকমও যে স্ত্রী এবং স্বামীর মধ্যে সম্পর্কটি এত নিবিড়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি না উঠে তাহলে স্ত্রী যদি স্বামীর মুখে পানি দিয়ে দেয়, আর স্ত্রী না উঠলে স্বামী যাতে পানি দিয়ে দেয়, এই ধরনের নিবিড় সম্পর্ক আমলের জন্য গড়ে তুলতে বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা রমজানে দেখি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে সময় দিয়েছেন, কিন্তু আমলের প্রতি উদ্বুদ্ধ করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে যখন রমজানের আগের মাস অর্থাৎ শাবান মাস আসতো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামা হাত্তা জানান্না আন্নাহু লাম ইফতির আবাদান, এত রোজা রাখতেন যে আমরা ধারণা করতাম যে উনি আর এখন আর ইফতার করবেন না। আর ওয়া আফতারা হাত্তা জানান্না আন্নাহু লাম ইয়াসুম আবাদান, যে আবার যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার যখন করতেন অর্থাৎ রোজা ছেড়ে দিতেন, তখন আমরা ধারণা করতাম যে রাসূল যেন আর কোনোদিন রোজা রাখবেন না। এটা ছিল রমজানের বাইরের অবস্থা। কিন্তু রমজানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে আমলের প্রতি উদ্বুদ্ধ করেছেন। হযরত আয়েশা বলেন ইত্তাজারা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমর বেঁধে আমল করেছেন। এবং যখন শেষ রজনী, রমজানের শেষ 10 রজনী, যে রজনীতে আমরা লাইলাতুল কদর তালাশ করি, সেই সম্পর্কে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইকাযা আহলাহু, তার পরিবার পরিজন অর্থাৎ স্ত্রীদেরকে উনি ডেকে তুলতেন। এবং এই সাহরির সময়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা রাত্রের অর্ধ রজনী পার হওয়ার পরে স্ত্রী যার ঘরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন, এছাড়াও অন্যান্য ঘরের স্ত্রীদেরকেও রমজান মাসে উঠিয়ে দিয়েছেন এবং তারা আমল করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারেও এরকম বর্ণনা আছে যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই রমজানের কথা উল্লেখ করে বলেন যে উম্মাহাতুল মুমিনিনরা যখন রমজান আসতো তো তখন তারা তাদের জিকির, তাদের কোরআন তেলাওয়াত, তাদের নওয়াফেল আমলকে তারা বাড়িয়ে দিতেন। এবং কোরআন যেহেতু রমজান মাসে নাজিল হয়েছিল, সুতরাং কোরআন তেলাওয়াত রমজানের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা এই কোরআন তেলাওয়াতকে বাড়িয়ে দিয়েছেন। তাই আমরা যারা আছি তারা কিন্তু কোরআন তেলাওয়াতের ব্যাপারে আমরা খুব সচেষ্ট হব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাই বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের অবস্থা এমন ছিল যে রমজান আসলে তাদের হস্ত প্রসারিত হয়ে যেত, অর্থাৎ ওনারা খুব দান করতেন, সব স্ত্রী দান করতেন, সকল স্ত্রী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এরকম কি হযরত যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে হাদিসের মধ্যে রওয়ায়াত এসেছে যে তিনি এই চামড়া প্রক্রিয়াকরণের কাজ জানতেন এবং হস্তশিল্প তিনি জানতেন। তো তিনি এই রমজান আসছে, এই মাসে অতিরিক্ত দান করতে হবে, এই জন্য চামড়া প্রক্রিয়াজাত করে এবং হস্তশিল্পের কাজ করে তিনি প্রচুর পরিমাণ রমজানে দান করেছেন। তাই আমরা আমাদের পরিবার পরিজনকে এবং স্ত্রীদেরকে আমরা রমজানে দানের প্রতি উদ্বুদ্ধ করব। আমাদের এখনো সম্পর্কগুলো হয়েছে কেবল গিভ এন্ড টেকের এবং স্বার্থের সম্পর্ক। আমাদের রমজানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সাথে আমল ছিল যে দুনিয়ার কোনো কাজ হবে না রমজানে, একমাত্র আখিরাত, আল্লাহকে পাওয়ার জন্য কি কি আমল করা যায়। অর্থাৎ ওনারা তারাবি পড়েছেন, কিয়ামুল লাইল পড়েছেন। এবং তারবিহা সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে তো এরকম বর্ণনা আছে যে তারবিহার অনেক সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়েদেরকে নিয়ে উনি নামাজও পড়েছেন, এই ধরনের রিওয়ায়াতও আছে। তো সুতরাং আমরা এই আমলগুলো আমরা যাতে করতে পারি সেদিকে আমরা সবাই সচেষ্ট থাকব। রমজানে আমাদের পারিবারিক স্ত্রীদের সাথে আমাদের সম্পর্কটা হয়ে যায় এমন যে দুনিয়াবি ইহলৌকিক যে প্রয়োজনীয়তা তা বেড়ে যায়। রমজানে বেশি আহার করতে হয়, ঈদের মার্কেটিং করতে হয়, স্ত্রীর জন্য নতুন নতুন গিফট কিনতে হয়। এই আমল তো ইনশাআল্লাহ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য রমজানের আগেই করে ফেলবো, কিন্তু রমজানে আমরা স্ত্রীদের সাথে প্রতিযোগিতা করব
যে কে কত বেশি আমল করতে পারি, কে কত বেশি আমরা কোরআন খতম করতে পারি, জিকির করতে পারি, এই নিয়ে আমরা প্রতিযোগিতা করব। কোরআনে এসেছে ফাস্তাবিকুল খায়রাত। তাই আমরা এই বিষয়গুলো নিয়ে পরিবার পরিজনের মধ্যে প্রতিযোগিতা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। সুপ্রিয় দর্শক, আজকে এখানেই শেষ করছি। আগামী দিন অন্য কোনো বিষয়ের উপর আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে সারা বাংলা .net আয়োজিত গাজী টায়ার্স নিবেদিত মাহে রমজানের জানা অজানা অনুষ্ঠানের এখানেই ইতি টানলাম। আগামী অনুষ্ঠান পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।